নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাছের রুট ট্রিটমেন্ট আমরা কীভাবে করব। চলো একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো বালতিতে জল ভরে নিয়েছি। আমি যেহেতু আমার প্রচুর গাছ, তো আমি এখন 20 লিটার করে দু বালতিতে জল ভরেছি, মানে 40 লিটার। এখন যেই উপাদানটা দেখছেন সেটি হচ্ছে ভিনিগার। ভিনিগার দিলে মাটি অ্যাসিডিক হয় এবং গাছের জন্য খুবই ভালো। আমি পার লিটারে 3 ml করে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন। আজকে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে এবং এটি সবার জন্য খুবই ভালো, প্রত্যেকটা গাছের জন্য দরকার। এবং যারা যারা বাগান করেন তাদের জন্য আজকের ভিডিওটা দারুণ দারুণ একটা ভিডিও। গাছের রুট ট্রিটমেন্ট না করলে কিন্তু খুব সমস্যা হবে, সামনে বর্ষাকাল আসতে চলেছে। তার আগে আমি সবাইকে বলবো রুট ট্রিটমেন্টটা অন্তত করে নেবেন। আশা করি কারো কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, লিটারে 1 ml থেকে 2 ml করে দিতে হবে পার লিটারে। আমার প্রচুর গাছ, তাই আমি 40 লিটার জল করেছি। আজকের ভিডিওটা সত্যি খুব অসাধারণ ভিডিও। সকলকে বলবো দেখার জন্য, এবং অনেকটা বড় ভিডিও হতে চলেছে, লং ভিডিও হবে এটা। ধৈর্য ধরে দেখার জন্য বলবো, যাতে সকলের গাছ সুস্থ থাকে এবং ভালো থাকে। এটা হচ্ছে ছত্রাকনাশক। আপনাদের কাছে যেরকম যে কোনো ছত্রাকনাশক থাকুক না কেন বা ফাঙ্গিসাইড, সেটাই আপনারা ব্যবহার করবেন। আমি যেটা দেখালাম এটাই যে দিতে হবে তার কোনো মানে নেই। আমি এটাই ইউজ করি, আর একটাও আছে ওটাও আমি ইউজ করি। পার লিটারে 1 থেকে 1.5 ml করে দেবেন পার লিটারে। এগুলো কিন্তু খুব ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে, একটু সময় নিয়ে করবেন হাতে, তাহলে ভালো হবে। যত ভালো করে জিনিসটা ডাইলিউট করতে পারবেন তত ভালো। এটা আর একটা ছত্রাকনাশক আমি দিচ্ছি, আমি দুটো ছত্রাকনাশক ইউজ করেছি। এটাকে বলে সাব ফাঙ্গিসাইড। আমি 2 রকম দিয়েছি। এবার যেটা দেব সেটা খুবই ভালো, অমৃত গাছের জন্য। এটার নাম হলো হিউমিক অ্যাসিড। আপনাদের যাতে কোনো সমস্যা না হয় আমি লিখে দিয়েছি। এটা পার লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম করে দিতে পারেন, 2 গ্রামও দিতে পারেন, অসুবিধা নেই। এটা গাছের রুট বা গাছের খাবার, যেইগুলো টবের মাটিতে পড়ে থাকে সেগুলো তো সব গাছ সংগ্রহ করতে পারে না। ওর জন্য হিউমিক অ্যাসিড দিলে সম্পূর্ণ গাছটা সেই খাবার গ্রহণ করতে পারে। এটি হচ্ছে রুট হরমোন, গাছের রুট বৃদ্ধি করতে সাহায্য করে। এটা পার লিটার জলে 2 গ্রাম থেকে 1.5 গ্রাম দিতে পারেন। আমি দুটোতে আমার পরিমাণ মতন আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে কিন্তু জলের সঙ্গে, একটু সময় নিয়ে মেশাবেন, আমি বারবার বলছি। একদম অমৃত হচ্ছে আজকে গাছের জন্য, মানে এটা রুট একদম দারুণ করবে। যেহেতু সামনে বর্ষাকাল আসছে, এই ট্রিটমেন্টটা আমি বলবো সকলকে করার জন্য। এটা একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। আজকের ভিডিওটা একটু লং হবে এবং সকলের কাজে লাগবে, সেই জন্য বানিয়েছি, করলাম ভিডিওটা। আমার গাছগুলো আজকে ট্রিটমেন্ট করলাম। আমি বছরে 2বার করে রুট ট্রিটমেন্ট করে থাকি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে।
এভাবে মেশানোর কারণ হচ্ছে যে রুট হরমোন পাউডারটা আমরা দিয়েছি ওটা কিন্তু জলে গুলতে প্রচণ্ড লেট করে, ওর জন্য একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি আজকে আমার বাগানের সমস্ত গাছে মাটিতে এটা আমি দেবো টবে, কারণ রুটটাকে যাতে আরও ভালো সুন্দর ডেভেলপ করা যায়। একটু সময় নিয়ে মেশাতে হবে। এই ভিডিওটা কিন্তু সকলের কাজে লাগবে। আর আমি বলবো বছরে 2বার অন্তত, বর্ষার আগে এবং বর্ষার শেষে রুট ট্রিটমেন্টটা করার জন্য, যাতে কোনো গাছে রুটে কোনো সমস্যা না হয়। খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এই উপাদানগুলোকে। আমি যে মতনভাবে মেশাচ্ছি এরকম করে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে। আমি বারবার বলছি, কোনো খামখেয়ালি করা যাবে না। তার কারণ যে রুট হরমোনটা আমরা দিয়েছি সেই রুট হরমোনটা গলতে প্রচণ্ড লেট করে, ওইটা সময় লাগে। ওইটাকে গলানোর জন্য এতক্ষণ সময় নিয়ে মেশাতে হবে। চলুন দেখে নিই কতটা পরিমাণে গাছে এবার আমরা দেব। প্রত্যেক টব প্রতি 300 ml করে প্রত্যেক টবে আমরা দেব। টবের মাটিতে 300 ml করে দেব। আর যেটা বড় টব আছে সেইগুলোকে ডবল মানে 600 ml করে দেব। 12 ইঞ্চি 14 ইঞ্চি এরকম টবে আমরা 600 ml করে দেব। আর 8 ইঞ্চি টবেতে আমরা 300 ml করে দেব প্রত্যেকটা গাছে। আমি দিচ্ছি, দেখুন কীভাবে দিচ্ছি, এরকম করে দিতে হবে প্রত্যেক টবে, কিন্তু 300 ml করে দিচ্ছি। আর এটা দেখুন আমার বড় টব, আমি 2বার দেব, 600 ml দেব। এভাবে করে প্রত্যেকটা গাছে দিয়ে দেব। আমি সবাইকে বলবো এই ট্রিটমেন্টটা বর্ষা আসার আগে অবশ্যই করে নেওয়ার জন্য, বারবার বলছি। প্রত্যেকটা টবে আমি 300 ml করে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।